ओम शांति। साकार बांगला मुरली 4 नवेम्बर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा এখন তোমরা সত্য বাবার দ্বারা সত্য দেবতা তৈরি হচ্ছ, তাই সত্য যুগে সৎসঙ্গ করার প্রয়োজন নেই। আজকে পরমপিতা পরমাত্মা শ্রী বাবা আমাদের অত্যন্ত সত্য শিক্ষা দিতে এসেছেন। উনি নিজেই সচ্চিদানন্দ, উনি সৎ, উনি চৈতন্য, উনি আনন্দ স্বরূপ এবং তিনি একেবারে সত্য। তাই তিনি আমাদেরকে সত্যনারায়ণ বানাচ্ছেন, সত্য দেবী দেবতা বানাচ্ছেন এবং এই সময় সঙ্গম যুগে আমাদের জন্য প্রকৃত সৎসঙ্গ, যাকে বলা হয় ইন্দ্রসভা, এই ইন্দ্রসভাতে প্রতিদিন আমাদেরকে তালিম দিয়ে যাচ্ছেন, ট্রেনিং করাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন এবং পালনা দিচ্ছেন। আর এই কারণেই এখনের শিক্ষা 21 জন্মের জন্য প্রারব্ধ হবে সত্যযুগ এবং ত্রেতা যুগে। আর এটাই হলো প্রকৃত সৎসঙ্গ, এক সতের সঙ্গ। আর তাই তিনি বলছেন মন মনা ভব। মন মনা ভবকে তোমরা শিখো, জানো, বোঝো, তাহলে তোমাদের জীবন একেবারে সত্য হয়ে যাবে। আর সত্যযুগে দেবতাদের কোনো দুঃখ থাকেই না, কোনো এক্সট্রা প্রয়োজন থাকে না, যার জন্য তাদের সৎসঙ্গ অর্থাৎ ভগবানের কোনো প্রয়োজন থাকে। ওই সময় হে ভগবান, হে দীননাথ, হে দয়ানিধি কেউ ডাকবে না। এই সময় আমরা ডেকেছি আর সঙ্গম যুগে তিনি এসেছেন। এই জিনিসটাকে, এই বিষয়টাকে আমাদের হৃদয়ঙ্গম করা আর মানস পটে তাকে চিত্রায়িত করা, অর্থাৎ তার চিত্র অঙ্কন করা, তবেই একেবারে ম্যাচিং পার্সোনালিটি হয়ে যাবে। আর আমরা এই সম্পূর্ণ মুরলি শুনতে শুনতেই ভাব বিভোর হয়ে যাব। আজকের প্রশ্ন, সত্যযুগে দেবতাদের দ্বারা কোনো বিকর্ম হওয়া কেন সম্ভব নয়? একেবারে সম্ভব নয়। খুব দৃঢ়ভাবে বাবা বলছেন কেন সম্ভব নয়, তা আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে। উত্তর, কারণ তারা সত্য বাবার থেকে বরদান পেয়েছে। রাবণ অভিশাপ দিলেই বিকর্ম হয়ে যায়। সত্য এবং ত্রেতা যুগে তো কেবল সদ্গতি থাকবে, তখন দুর্গতির নামও থাকবে না, কোনো বিকারই থাকবে না, যার জন্য বিকর্ম হতে পারে। দাপর এবং কলিযুগে সকলের দুর্গতি হয়ে যায়, তাই বিকর্ম হতে থাকে। এটাও বোঝার বিষয়, কারণ মায়া আমাদেরকে অবুঝ বানিয়ে দিয়েছে। তাই বাবা আমাদের অবুঝ থেকে আমাদের একেবারে বুঝের বানানোর জন্য বাবা আমাদেরকে প্রথমে কর্মের জ্ঞান দেন। কারণ কর্মের এক হলো অকর্ম, এক হলো বিকর্ম, আর যেটা বাবা গুহ্য রেখেছেন, গুপ্ত রেখেছেন, সেটা হলো পুণ্যকর্ম। এই সঙ্গম যুগে আমরা পুণ্য কর্ম করার সুযোগ পাই। এই 5000 ড্রামার মধ্যে যাই কিছু আমরা পুণ্য জমা করছি এই সঙ্গম যুগে। সত্যযুগে, ত্রেতা যুগে, দ্বাপর কলিযুগে কোনো পুণ্য জমা হয় না। যদিও বা দ্বাপর কলিযুগে পুণ্য অল্প সময়ের জন্য, 1 জন্মের জন্য জমা হয়। এই সময় সারা কল্পের জন্য পুণ্যকর্ম জমা করা। আর সত্যযুগে থাকবে কর্ম সকলেই করবে, কিন্তু ওই কর্ম অকর্ম হবে, অর্থাৎ ওই কর্মের কোনো খারাপ বা ভালো আত্মার মধ্যে জমা হবে না। আর দাপর যুগ আসতে আসতেই মায়া রাবণের অভিশাপ লাগবে, তখন অভিশপ্ত হয়ে আমরা বিকর্মই করতে থাকব, পুণ্যকর্ম হবেই না। আর যদিও বা সামান্য হয়ে থাকে তা 1 জন্মের জন্য, অল্প সময়ের জন্য,
তারপর আবার বিকর্ম 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 হতেই থাকবে। তো এই কর্মের এই বিশেষ বিষয়কে যদি আমরা বুঝতে পারি, তাহলে এই সময় বাবার আমাদের বরদান প্রাপ্ত হবে। আর যখন দাপর যুগে আসব, তখন রাবণের অভিশাপ লাগবে। আর শতযুগে ত্রেতা যুগে আমাদের সদ্গতি থাকবে। ওই সময় কোনো রকম বিকর্ম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মরূপী বাচ্চাদেরকে বাবা বসে থেকে বোঝাচ্ছেন। কী বোঝাচ্ছেন? ইনি একেবারে সুপ্রিম বাবা, সুপ্রিম টিচার এবং সুপ্রিম সদ্গুরু, 3 in 1। এই বিষয়টাই আমাদের বোঝা উচিত। বাবার এই রকম গুণগান করলে অটোমেটিক্যালি প্রমাণিত হয়ে যাবে যে কৃষ্ণ কারোর বাবা হতে পারে না। কারণ সে তো ছোট বাচ্চা, শতযুগের প্রথম প্রিন্স, তার পক্ষে টিচার হওয়া সম্ভব নয়। ছোট বাচ্চা টিচার হতে পারে? কখনো পারে না। সে নিজেই টিচারের কাছে পড়তে যায়, আর ওখানে তো গুরু থাকবেই না। কারণ ওখানে সকলেরই সদ্গতি প্রাপ্ত হয়, সকল আত্মা সদ্গতিতে থাকে। কারণ সব কিছু প্রাপ্তির জগতে চলে যায়। আধা কল্প সদ্গতিতে থাকে, তারপর আধা কল্প দুর্গতি হয়ে যায়। অত্যন্ত ক্লিয়ারভাবে বাবা বোঝাচ্ছেন। অতএব ওখানে সদ্গতিতে থাকে বলে জ্ঞানের কোনো প্রয়োজন হয় না, টিচারের কোনো প্রয়োজন হয় না, সদ্গুরুর কোনো প্রয়োজন হয় না। জ্ঞানের নাম গন্ধ থাকে না, কারণ জ্ঞানের দ্বারাই 21 জন্মের জন্য সদ্গতি পাওয়া যায়। যা এই সঙ্গম যুগে আমরা পড়াশোনা করছি, 21 জন্মের জন্য সদ্গতি পেয়ে যাব। তারপর দাপর থেকে কলিযুগের অন্তিম পর্যন্ত দুর্গতি হয়ে যায়। তাহলে কৃষ্ণ কিভাবে দাপর যুগে আসবে? এটাও আরেকটা বিশাল প্রশ্ন, যা ভক্তদের মনে গ্রন্থ দ্বারা এবং সাধু গুরু গোসাই দ্বারা ভিতরে ছাপা হয়ে গেছে। এই বিষয়টা কারোর বুদ্ধিতে আসেই না। আসলে তো সত্য কথা, দাপর যুগে যদি কৃষ্ণ আসতো, তাহলে দাপরের পরে কি হতো? সত্যযুগ হতো। কারণ কৃষ্ণ ভগবান, কৃষ্ণ শিক্ষক, কৃষ্ণ সদ্গুরু, কৃষ্ণ বাবা, তিনি যদি দাপরে এসে থাকেন, তাহলে এমন শিক্ষা দিয়ে থাকবেন যুগ পরিবর্তন হয়ে যাবে। যুগ তো পরিবর্তন হলো না, বরং আরও খারাপ যুগ এসেছে। দাপরের পরে কালো যুগ এসেছে, কলি যুগ এসেছে। এই বিষয়টা কারোর বুদ্ধিতে আসে না। প্রত্যেকটা বিষয় অনেক গভীর রহস্য লুকিয়ে আছে, তো সেগুলো বোঝানো দরকার। তিনি হলেন সুপ্রিম বাবা, সুপ্রিম টিচার। ইংরেজিতেও সুপ্রিম বলা হয়। কিছু কিছু ইংরেজি শব্দ খুব ভালো হয়, যেমন ড্রামা। ড্রামা শব্দটা আমাদের জ্ঞানের ক্ষেত্রে অ্যাকোরেট শব্দ, আর তাকে বুঝলে আমাদের জীবনে পিছনে ফিরে তাকানোর কোনো প্রশ্নই ওঠে না। আমাদের যা হবে ভালোই হবে। ড্রামাকে নাটক কিন্তু বলা যাবে না, কারণ নাটকে তো পরিবর্তন হয়। আজকে যেই পার্ট কেউ করছে, কালকে যদি সে অসুস্থ হয়, তো তার পার্টটা অন্যজনে করতে পারবে। অনেকেই বলে যে এই সৃষ্টির চক্র আবর্তিত হচ্ছে, কিন্তু কিভাবে আবর্তিত হচ্ছে? হুবহু আবর্তিত হচ্ছে নাকি চেঞ্জ হচ্ছে? তো ড্রামাতে কিন্তু, নাটকে কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা কেউ জানে না। বাস্তবে ড্রামার চক্র আবর্তিত হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি আত্মার কর্ম ভাগ্য সেখানে রিল করা আছে। যেমন সিনেমার রিল, বারবার ঘোরালে বারবার একই দৃশ্য আসবে, একই সিকোয়েন্স আসবে, তাই না? এটা তো কেউ জানে না। তো ড্রামা আর নাটকের মধ্যে পার্থক্য কি? বলা হয় তো বানানোই আছে এবং সেটাই পুনর্নির্মাণ হচ্ছে। অত্যন্ত বোঝার মতো বিষয়, কারণ আমাদের কালকে কি হবে আমরা জানি না, কিন্তু বানানো আছে। কালকের জন্য যা আমরা গত কল্পে করেছিলাম তা কালকে হবে, কিন্তু আমরা দেখে আশ্চর্য হয়ে যাই, অবাক হয়ে যাই, আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাই। সুতরাং অবশ্যই কোনো খেলা আছে যা চক্রাকারে রিপিট হচ্ছে, এটাই হচ্ছে রিল। এই চক্রে মানুষকেই আবর্তিত হতে হয়। আচ্ছা, এই চক্রের সময়সীমা কত? আরেকটি গভীরতম প্রশ্ন, কিভাবে এটা রিপিট হয়? এটাও একটা প্রশ্ন। একবার আবর্তন করতে কত সময় লাগে?
এগুলা কেউ জানে না। কারণ আমরা জানি, আমরা ভূগোলকে জানি যে এই পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্যকে ঘুরে আসছে। একবার নিজে ঘুরতে 24 ঘন্টা সময় লাগে, ঘুরতে ঘুরতে পৃথিবী সূর্যকে ঘুরতে 365 দিন লাগে। কিন্তু এই দুনিয়ার ভূগোল তো জানি, কিন্তু এই পৃথিবীর মধ্যে যে আমরা আত্মারা যে অভিনয় করছি, তো এই অভিনয় পালাটা শুরু থেকে অন্তিম পর্যন্ত কত সময়? এটা কি রিপিট হয় না একবার আবর্তন করতে কত সময় লাগে? তো ইসলাম, বৌদ্ধ তো ইত্যাদি ধর্মগুলো হলো এক একটা ঘরানা, যাদের এই ড্রামাতে পার্ট আছে। তোমাদের মতো ব্রাহ্মণদের কোনো ডিনায়াস্টি হয় না। বাবা বলছেন, তো ইসলাম এবং বুদ্ধের এবং খ্রাইস্টের যেমন ডিনায়াস্টি হয় না, ব্রাহ্মণদেরও ডিনায়াস্টি অর্থাৎ রাজত্ব হয় না। তো এটা হলো ব্রাহ্মণ বংশ, যাকে সর্বোত্তম বংশ বলা হয়। দেবী দেবতাদেরও বংশ রয়েছে। এই কথাগুলি খুব সহজেই বোঝানো যায়। সূক্ষ্মপতনে কারা থাকে? ফরিস্তারা থাকে। ওখানে হাড় মাংসের শরীর হয় না। দেবতাদের তো হাড় মাংস থাকে। ব্রহ্মাই বিষ্ণু হয় এবং বিষ্ণুই ব্রহ্মা হয়। কেন বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি দেখানো হয়েছে, তার একটা বিশেষ তাৎপর্য আছে। সূক্ষ্মপতনে তো এইসব ঘটনা ঘটে না। সেখানে রক্ত মাংসের শরীর থাকে না, হাড় মাংসের শরীর থাকে না, সেখানে থাকে ছায়া শরীর, সূক্ষ্ম শরীর, অ্যাঞ্জেলিক বডি। সেখানে কোনো মূল্যবান রত্ন থাকতে পারে না। তো সেই জন্য ব্রহ্মাকে শ্বেত বস্ত্রধারী ব্রাহ্মণ দেখানো হয়। ব্রহ্মারও দুটো রূপ আছে, একটা সাকার ব্রহ্মা, একটা অব্যক্ত ব্রহ্মা। এই অব্যক্ত ব্রহ্মাকেই বাস্তবে তো ভক্তিতে 3 মুখ 5 মুখ, তো যার যেমন মতো করে তো ব্রহ্মার রূপ দেখানো হয়েছে। তো বাস্তবে এটা সূক্ষ্মপতনের বিস্তারিত বর্ণনা। মানব জন্মের অন্তিমে ব্রহ্মা গরিব হয়ে যায়। এখন তো ইনি খাদির কাপড় ব্যবহার করেন। ওরা বোঝে না যে সূক্ষ্ম শরীর আসলে কি। কারণ এই সময় ব্রহ্মা প্রজাপিতা যজ্ঞ রচনা করতে গিয়ে তিনি সর্বস্ব দান করেছেন এবং নিজে ত্যাগ করে যজ্ঞের জন্য তিনি করেছেন। সেই জন্য উনি খাদি কাপড় পরে, একেবারে সাধারণ কাপড়ে তিনি জীবনযাপন করেছেন। তোমাদেরকে বাবা বুঝাচ্ছেন যে ওখানে ফরিস্তারা থাকে যাদের কোনো হাড় মাংস থাকে না। কোথায়? সূক্ষ্মপতনে এইরকম সাজসজ্জা থাকার কথা নয়, কিন্তু যেহেতু ছবিতে দেখানো হয় তাই বাবা আগে এইরকম সাক্ষাৎকার করান, তারপর তার অর্থ বোঝান। যেভাবে কেউ হনুমানের দর্শন পায়, কিন্তু কোনো মানুষই হনুমানের মতো হয় কি? হয় না। ভক্তিমার্গে এরকম অনেকের ছবি বানায়, যাদের সেই ছবির উপরে বিশ্বাস হয়ে যায়, তাদের অন্য কিছু বললে রেগে যায়, এমন অনেক ভক্ত আছে। দেবীদের কত পুজো করে, তারপর বিসর্জন দিয়ে দেয়। এগুলো সব ভক্তিমার্গের পাকে তো গলা পর্যন্ত ডুবে আছে। ভক্তির মার্গ এতটা বিস্তৃতি আর এতটাই ডুবে গেছে, তো তাদেরকে তুলে আনা একেবারে প্রায় অসম্ভব। এদের বাইরে বের করতে তো বের করবে কিভাবে? তাদের তো বিশ্বাসই হচ্ছে না। তারা বিষ্ণুর 4 হাত দেখাচ্ছে, লক্ষ্মীর 4 হাত দেখাচ্ছে, দুর্গার 10 হাত, তো এমনভাবে অনেক দেবী দেবতার অনেক তো ভুজা বিশিষ্ট তারা বিশ্বাস করে আসছে। তাদেরকে তোলা তো অসম্ভব। তো এই জন্য কেউ আবার অন্যকে বের করে আনার নিমিত্ত হতে গিয়ে নিজেই ডুবে যায়, নিজেই গলা পর্যন্ত পাকে ডুবে যায়, অর্থাৎ কাম বিকারের মধ্যে পড়ে যায়। তো এটাই হলো সবথেকে জঘন্য পাক, এই কাম বিকারের মধ্যে পড়ে যাওয়া, আর পরে গিয়ে শুধু আফসোস আর আফসোস। শতযুগে এই ব্যাপারটা থাকেই না। এখন তোমরা সৎ বাবার দ্বারা সৎ দেবতা তৈরি হচ্ছ, লক্ষ্মী নারায়ণ হচ্ছ তোমরা। তো এরপর ওখানে আর কোনো সৎসঙ্গ করার কোনো প্রয়োজন নেই, সৎসঙ্গ হবেও না। সত্য একজনই, পিতা পরমাত্মা। এখানেই ভক্তি মার্গে সৎসঙ্গ করে, মনে করে সকলেই ঈশ্বরের রূপ, কিছুই বোঝে না। বাবা এখন বসে থেকে বোঝাচ্ছেন, কলিযুগে সকলেই পাপাত্মা আর সত্যযুগে সকলেই পুণ্যাত্মা, রাত দিনের পার্থক্য। তোমরা এখন সঙ্গম যুগে আছো, কলিযুগ
এবং সত্যযুগ উভয়ের জ্ঞান রয়েছে। আসল ব্যাপার হলো এই পার থেকে ওপার যাওয়া, এটাই হলো আসল কথা। এই পারে এখন নরক দুনিয়া, আর ওই পারে স্বর্গ দুনিয়া। ক্ষীরসাগর এবং বিষয়সাগর নিয়েও অনেক গান রচনা করা হয়েছে, কিন্তু তার অর্থ কেউ বোঝে না। এখন বাবা বসে থেকে কর্ম এবং অকর্মের রহস্য বোঝাচ্ছেন। সকল মানুষই কর্ম করে, কিন্তু কিছু কর্ম অকর্ম হয় আর কিছু কর্ম বিকর্ম হয়ে যায়। আর পুণ্যকর্ম এই সঙ্গম যুগে, অকর্ম সত্যযুগে, দ্বাপর কলিযুগে বিকর্ম। রাবণের রাজত্বে সকল কর্ম বিকর্ম হয়ে যায়, আর সত্যযুগে কোনো বিকর্ম হয়ই না, কারণ ওটা রামরাজ্য। বাবার থেকে সকলে বরদান পেয়েছে এই সঙ্গম যুগে, তোমরা সত্যযুগে যাবে, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যাবে। রাবণ কিন্তু অভিশাপ দেয়। রাবণ কারণ একদিকে ভোগবল, একদিকে লোভ, মোহ, কাম, ক্রোধ তার মধ্যে জড়িয়ে রাখে, আর এটাই রাবণের অভিশাপ। এটাই হলো সুখ দুঃখের খেলা। দুঃখের সময়ে সকলেই বাবাকে স্মরণ করে, সুখের সময় কেউই তার কথা স্মরণ করেই না। ওখানে কোনো বিকার থাকেই না সত্যযুগে, ত্রেতাযুগে। এইভাবে তিনি বাচ্চাদেরকে বোঝান, চারা রোপণ করেন। অর্থাৎ এক একটা বাচ্চাকে এখন তিনি গড়ে তোলেন। এটাকে তিনি চারা গাছের সঙ্গে তুলনা করেছেন, কারণ চারা গাছ যখন তৈরি করা হয় তখন তাকে পোকামাকড় এবং বিভিন্ন কীটপতঙ্গ বা ছাগল গরু খেয়ে ফেলতে পারে, তার থেকে তাকে বাঁচতে হবে। এখন চারা লাগানোর প্রচলন হয়েছে, বন মহোৎসব। আগে যখন ব্রিটিশ সরকার ছিল তখন খবরের কাগজে গাছের চারা রোপণের খবর থাকতোই না, কারণ তখন ফরেস্ট নিয়ে সকলের গর্ব ছিল, কারণ সারা দুনিয়াটাই যেন ফরেস্ট 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 ছিল। আর এখন এই ফরেস্টকে ধ্বংস করে মানুষ এখন আবাদি করছে। আর এই তার কথাটাই যখন কেউ চারা গাছ লাগায়, কেউ কিছু সংখ্যক চারা গাছ লাগালো, আর এই তার কথাই হলফ করে পত্রিকাতে বেরোয়। তো বাবা বলছে, এখন বাবা বসে থেকে দেবী দেবতা ধর্মের চারা গাছ লাগাচ্ছেন। আসলে এই প্রকৃতিকে রক্ষা করতে গেলে তো বনকে রক্ষা করতে হবে, তার সাথে সাথে এখন দেবী দুনিয়ার চারা গাছ এখন বাচ্চাদেরও এখন এগিয়ে যেতে হবে। অন্য কেউ এভাবে চারা রোপণ করে না। এখন অনেক ধর্ম রয়েছে, কিন্তু দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত, ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে নামটাই পাল্টে গেছে। যারা দেবী দেবতা ধর্মের, তাদের পুনরায় সেই দেবী দেবতা ধর্মে ফিরিয়ে আনতে হবে। প্রত্যেককে নিজের ধর্মেই ফিরে যেতে হবে। খ্রিশ্চান ধর্মের কেউ বেরিয়ে এসে দেবী দেবতা ধর্মে ফিরতে পারবে না, কোনো ল নেই। চিরমুক্তিও কেউ পাবে না, যে মোক্ষ চলে যাব আর আসবো না দুনিয়াতে, এটাও হবে না। তবে হ্যাঁ, কেউ যদি দেবী দেবতা ধর্ম থেকে কনভার্ট হয়, খ্রিশ্চান ধর্মে চলে গিয়ে থাকে, তবে সে অবশ্যই নিজের দেবী দেবতা ধর্মে ফিরবে। কেউ ইসলাম ধর্মে চলে গিয়েছিল, সে আবার ফিরবে, কারণ এটাই হচ্ছে ল। কারণ অরিজিন যা, আর মধ্যযুগে যাকে কনভার্ট করা হয়েছে তো বাহু বলে। আর এখন যখন এই দুনিয়াতে পরম পিতা এসেছেন, তখন আবার এই ভুলকে তিনি আবার সংশোধন করবেন। এই জ্ঞান এবং যোগ তারা ভালো করে বুঝবে। কনভার্টেড আত্মা তারপরে চলে আসবে, কারণ তার অরিজিন স্রোতে চলে আসবে। তো এর দ্বারাই প্রমাণিত হয় যে আমাদের ধর্মের। তো এগুলো বোঝানোর জন্য, তো বোঝার জন্য অনেক বুদ্ধির দরকার, ধারণ করতে হবে, বুদ্ধি ধারণ করতে হবে, জ্ঞান ধারণ করতে হবে। যেমন কেউ গীতা পাঠ করে আর মানুষ বসে শোনে, এরকম কেবল বই পড়ে শোনালে হবে না। অনেকে গীতার শ্লোক হুবহু মুখস্থ করে নেয়, তবে যে যার নিজের মতো করে এর অর্থ বিশ্লেষণ করে। সব শ্লোকই সংস্কৃত ভাষায় রয়েছে। দুনিয়ায় গান রয়েছে, সাগরকে কালি এবং জঙ্গলকে কলম তৈরি করলেও এই পরমাত্মার জ্ঞান অন্ত পাওয়া যাবে না। গীতা তো খুব ছোট, ভক্তিতে এই সাগরকে ছোট বানিয়ে দিয়েছে, লিমিটেড বানিয়েছে। কেবল 18 অধ্যায় লেখা হয়েছে, খুব ছোট করে গীতা তৈরি করে গলায় ঝুলিয়ে রাখে, খুব ছোট ছোট অক্ষরে লেখা থাকে।
ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তাকে পড়তে হয়, তো গলায় ঝুলিয়ে রাখার অভ্যাস হয়ে যায়। খুব ছোট লকেট তৈরি করে। বাস্তবে এটা তো 1 সেকেন্ডের ব্যাপার। বাবার বাচ্চা হওয়া মানেই বিশ্বের মালিক হওয়া। বাবা, আমি তোমার একদিনের বাচ্চা, এইভাবেও লেখা শুরু করে বাচ্চারা। একদিনেই নিশ্চিত হয়ে যায় আর পত্র লিখে ফেলে। তো বাচ্চা হওয়া মানেই বিশ্বের মালিক হওয়া, এটা বোঝার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। ওখানে অন্য কোনো ভূখণ্ড থাকবে না, নাম চিহ্ন কিছুই থাকবে না। কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো ভূখণ্ড ছিল। যদি ছিল তাহলে অবশ্যই তার হিস্ট্রি জিওগ্রাফি থাকবে, কিন্তু ওখানে এসব থাকবেই না। ক্লিয়ার করে বাবা বলছেন, তাই বলা হয় তোমরা বিশ্বের মালিক হবে। বাবা এও বুঝিয়েছেন যে আমি যেমন তোমাদের বাবা, তেমনই আবার জ্ঞানের সাগর। আমার মধ্যে এই সারা সৃষ্টির আদি মধ্য অন্তের সমস্ত জ্ঞান সমাহিত হয়ে আছে। এগুলো সর্বোত্তম জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ, যার দ্বারা আমরা বিশ্বের মালিক হয়ে যাই। আমাদের তো বাবা হলেন সুপ্রিম, তিনি সত্য বাবা এবং সত্য টিচার, সর্বদাই সত্য কথা বলেন। তিনি সচ্চিদানন্দ, সৎ চিত আনন্দ স্বরূপ, অসীম শিক্ষা দেন। তিনি হলেন অসীম জগতের গুরু, সকলের সদ্গতি প্রদান করেন। যদি একজনের মহিমা করা হয়, তাহলে তিনি যতক্ষণ না অন্যদেরকে নিজের সমান বানাচ্ছেন, ততক্ষণ সেই মহিমা অন্য কারু হতে পারে না। তাই তোমাদেরকেও পতিত পাবন বলা যায়। মানুষ সৎ নাম লেখে, এই মাতারাই হলো পতিত পাবনী গঙ্গা। শিব শক্তি বলো কিংবা শিববংশী, একই ব্যাপার। শিববংশী ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী সকলের গুরুত্ব রয়েছে। সকলেই শিববংশী। যেহেতু ব্রহ্মার দ্বারা রচনা করা হয়, তাই ব্রহ্মা কুমার এবং কুমারীরা এই সঙ্গম যুগেই থাকে। এই যজ্ঞ রক্ষা করার দায়িত্ব তোমাদের ব্রাহ্মণদের। এবার মাতাই হও আর ভাই হও। ব্রহ্মার দ্বারা দত্তক নেওয়া হয়। সবার আগে ব্রহ্মা কুমার এবং কুমারীরাই থাকে। যদি কেউ মানতে না চায়, তাকে বলো ইনি হলেন প্রজাপিতা, তো ওনার মধ্যে প্রবেশ করেন পরমপিতা পরমাত্মা। বাবা বলেন অনেক জন্মের অন্তিম জন্মে আমি এসে প্রবেশ করি। দেখানো হয়েছে না বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে। আসলে তাহলে বিষ্ণু কার নাভি থেকে বেরিয়েছে? প্রশ্ন ওঠে না? এই ক্ষেত্রে তীর চিহ্ন দিয়ে বোঝাতে পারো যে দুজনেই অভিন্ন, কারণ বিষ্ণু আর ব্রহ্মার মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি বিষ্ণু তিনিই ব্রহ্মা, যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু। অত্যন্ত বোঝার মতো বিষয়। ব্রহ্মাই বিষ্ণু হন, বিষ্ণুই আবার ব্রহ্মা হন। ওনার থেকে এনার এবং এনার থেকে ওনার জন্ম হয়েছে, কারণ তাদের বায়োগ্রাফি অত্যন্ত আমাদের মনে খুশির উদ্রেক করে। কারণ ব্রহ্মা যদি বিষ্ণুবংশী হতে পারেন, তো আমরাও ব্রাহ্মণ, আমরাও ব্রহ্মা মুখবংশাবলী, আমরাও বিষ্ণুবংশী হতে পারি। আবার আমরাও এসে আমরাও এই ব্রহ্মাবংশী হব। তো ওনার 1 সেকেন্ড সময় লাগে ব্রহ্মা থেকে বিষ্ণু হওয়ার, আর বিষ্ণুর 5000 বছর সময় লাগে বিষ্ণু থেকে ব্রহ্মা হওয়ার। কত ওয়ান্ডারফুল বিষয়, তাই না? আমাদের জীবনটা আমরা মুহূর্তে আমরা বুঝে নিলাম, জেনে নিলাম। তো জীবনের অঙ্কটা অন্যের কাছে কঠিন হলেও আমাদের কাছে মোটেই কঠিন নয়। তোমরা অন্যকে বুঝাবে। বাবা বলেছেন লক্ষ্মী 84 বার জন্ম নেয় এবং ওদের অনেক জন্মের অন্তিম জন্মে আমি প্রবেশ করি, আবার এরকম বানিয়ে দেই। এগুলো ভালোভাবে বুঝতে হয়। কিছুদিন যদি বসতে পারো, তবে বুঝিয়ে দেব যে ওনাকে কেন ব্রহ্মা বলা হয়। তো বাবা প্রত্যেক ব্রহ্মা কুমার কুমারীদেরকে বলছেন তোমরা গিয়ে এই ঠিকঠাক খবরটা সবার কাছে পৌঁছে দাও। এইসব ছবি গোটা পৃথিবীকে দেখানোর জন্য বানানো হয়েছে। বা বলছে তোমরা সারা পৃথিবীকে এখন বোঝানোর দায়িত্ব তোমাদের। আমরা বুঝিয়ে দেব, যার বোঝার সে ঠিক বুঝবে, যে বুঝবে না সে আমাদের বংশের নয়। সে বেচারাও ওখানে আসবে, কিন্তু প্রজা হবে। আমাদের কাছে তো সকলেই বেচারা, অর্থাৎ গরিব মানুষকে বেচারা বলা হয়। বাচ্চাদের অনেক পয়েন্ট ধারণ করতে হবে, বিভিন্ন টপিকের উপর ভাষণ করতে হবে। এই টপিকগুলো তো কোনো অংশে কম নয়, কোনোটাই কার থেকে কম নয়। তো প্রজাপিতা ব্রহ্মা এবং সরস্বতী 4 হাত দেখানো হয় না? তো যার মধ্যে 2 হাত কন্যার, তো ইনি তো যুগল নন, ব্রহ্মা যুগল নন, কারণ এখানে বিষ্ণু যুগল।
লক্ষ্মী এবং নারায়ণের কম্বাইন রূপ। আর ব্রহ্মা এবং সরস্বতী এই সঙ্গম যুগে জ্ঞানের প্রকাশ ছড়িয়েছেন। তাই তারা এখন বাস্তবে সমান পুরুষার্থী। বাস্তবে কেবল বিষ্ণুরই যুগল রূপ, সরস্বতী হলেন ব্রহ্মার কন্যা। শঙ্করেরও যুগল নেই, তাই শিব শঙ্কর বলে দেয়। ভক্তিতে তো মিলাতে হবে, তাই না? কিন্তু শঙ্কর কি করে? বিনাশ তো পরমাণু বোমার দ্বারা হয়। এটা তো কোনো ঈশ্বরের রচনা বা ঈশ্বরের কোনো রকম দায় দায়িত্ব নেই। এটা তো মানুষের আগ্রাসন, নীতি, লোভ, লালসা। পিতা কিভাবে সন্তানদের সংহার করবে বলো? তাহলে তো পাপ হয়ে যাবে। তো উল্টে বাবা তো কোনো পরিশ্রম ছাড়াই সবাইকে শান্তিধামে নিয়ে যান। তো যে কর্মই যারা করুক না কেন, সকলকে বাবা ক্ষমা করে দিয়ে সকলের পাপ মোচন করিয়ে তাদেরকে শান্তিধামে নিয়ে যান। যার দায়িত্ব এই দুনিয়াতে কোনো আত্মাই নিতে পারে না। তো এটা বিনাশের সময়, কেয়ামতের সময়। তাই সমস্ত হিসাব মিটিয়ে সবাই ঘরে ফিরে যায়। বাবা সেবা করার জন্যই আসেন, সবাইকে সদ্গতি প্রদান করেন। তোমরা প্রথমে গতিতে গিয়ে, মুক্তিধামে গিয়ে তারপর সদ্গতিতে আসবে, সত্যযুগে আসবে। এগুলো সব বোঝার মতো বিষয়। এইসব বিষয়ে কেউ বিন্দু মাত্র জানে না, বুঝে না। তোমরা দেখতে পাও যে কেউ কেউ তো কিছুই বোঝে না, মাথা খারাপ করে দেয়। যার ভাগ্যে ভালো কিছু বোঝার থাকবে সে এসে বুঝবে। বলো, যদি এত বিশদভাবে বুঝতে চান তাহলে সময় দিতে হবে। কারণ এই ঈশ্বরীয় জ্ঞান প্রতিদিন শোনার মতো জ্ঞান। একদিন শুনলাম, 7 দিন শুনলাম, জীবনের রহস্যকে পেয়ে গেলাম তা নয়। এখানে তো কেবল বাবার পরিচয় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটা হলো কাটার জঙ্গল। তো একে অপরকে কেবল দুঃখই দিতে থাকে। তাই এই দুনিয়াকে দুঃখধাম বলা হয়। শতযুগ হলো সুখধাম। কীভাবে দুঃখধাম থেকে সুখধামের রচনা হয় সেটাই আপনাদেরকে বুঝিয়ে বলবো। সকলকে নিমন্ত্রণ দাও ভাই ও বোনেরা। লক্ষ্মীনারায়ণ সুখধামে ছিলেন, তারপর 84 বার জন্ম নিয়ে এই দুঃখধামে আসেন। কিভাবে ব্রহ্মার নামাকরণ হয়েছে বাবা বলছেন, তো আমি ওনার মধ্যে প্রবেশ করি এবং ওনাকে অসীম জগতের থেকে সন্ন্যাস নেওয়া আমার কর্তব্য। আমি সন্ন্যাস নেওয়ার কর্তব্য করাই। ঝট করেই সন্ন্যাস নেওয়া করান, কারণ বাবাকে তো সেবা করাতে হবে। কারণ ব্রহ্মার দ্বারা যজ্ঞ রচনা করেছেন, সেই কাজই তিনি করাচ্ছেন। তো ওনার পরে আরও অনেকে এসেছিল যাদের নাম রাখা হয়েছিল। তো দুনিয়ার মানুষ তো বিড়াল ছানার কথা বলে, এগুলো গল্প কথা। বিড়াল ছানা কীভাবে থাকবে? বিড়াল ছানা কি বসে বসে জ্ঞান শুনবে? বাবা অনেক যুক্তি বলে দেন। কেউ যদি কোনো বিষয় বুঝতে না পারে তবে তাকে বলো, যতক্ষণ না বাবাকে বুঝতে পারছেন ততক্ষণ কিছুই বুঝতে পারবেন না। এক একটা বিষয়ে নিশ্চিন্ত হন, তারপর সেটা লিখে দিন, নয়তো ভুলে যাবেন। মায়া ভুলিয়ে দেবে। বাবার পরিচয় হলো মুখ্য বিষয়। আমাদের বাবা হলেন সুপ্রিম বাবা এবং সুপ্রিম টিচার। তিনি সমগ্র বিশ্বের আদি, মধ্য এবং অন্তের রহস্য আমাদের বুঝিয়ে বলেন। অন্য কেউ এই বিষয়ে কিছুই জানে না। এগুলো বোঝানোর জন্য সময় লাগে। যতক্ষণ না বাবাকে বুঝতে পারছে ততক্ষণ প্রশ্ন উঠতেই থাকবে, কারণ সকলে ভক্তি থেকে এসেছে। বাবাকে বুঝতে না পারলে কিছুই বুঝতে পারবে না, কেবল সংশয় প্রকাশ করবে আর বলবে, তো এটা কিভাবে সম্ভব? শাস্ত্রে তো এরকম কথা বলেছে, আমি তো ওই রকম গুরু থেকে ওই রকম কথা শুনেছি। তাই সবাইকে আগে বাবার পরিচয় দাও। আর এই জ্ঞান হচ্ছেই এক পিতা পরমাত্মার, এটা কোনো মানুষের জ্ঞান নয়। আর আমরা যতই এই জ্ঞানকে আমরা জনসমক্ষে তুলে ধরব ততই আমাদের জ্ঞান বৃদ্ধি পেতে থাকবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, কর্ম, অকর্ম এবং বিকর্মের সূক্ষ্ম পরিণামকে বুদ্ধিতে রেখে এখন আর কোনো বিকর্ম করা যাবে না। জ্ঞান এবং যোগের ধারণা করে অন্যকে শোনাতে হবে। নাম্বার 2, সত্য বাবার সত্য জ্ঞান দান করে মানুষ থেকে দেবতা বানানোর সেবা করতে হবে। বিকারের পাক থেকে সবাইকে উদ্ধার করতে হবে। বরদান: অলৌকিক নেশার অনুভূতির দ্বারা
নিশ্চয়ের প্রমাণ দিয়ে থাকা সর্বদা বিজয়ী ভব। তার অর্থ হলো অলৌকিক আত্মিক নেশাই নিশ্চয়ের প্রতিফলন অর্থাৎ দর্পণ। নিশ্চয়ের প্রমাণ হলো নেশা, আর নেশার প্রমাণ হলো খুশি। যে সর্বদা খুশি আর নেশায় থাকে তার সামনে মায়ার কোনো চাল চলতে পারে না। বেফিকর বাদশাহীর ভিতরে মায়া প্রবেশ করতেই পারে না। অলৌকিক নেশা সহজেই পুরানো সংসার এবং পুরানো সংস্কার ভুলিয়ে দেয়। সেই জন্য সর্বদা আত্মিক স্বরূপের নেশায়, অলৌকিক জীবনের নেশায়, ফরিস্তা অবস্থার নেশায় বা ভবিষ্যতের নেশায় থাকলে বিজয়ী হয়ে যাবে। আজকের স্লোগান, মধুরতার গুণই ব্রাহ্মণ জীবনের মহানতা, তাই মধুর হও আর মধুর বানাও। অব্যক্ত ইশারা, অশরীরী ও বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। যেমন বিদেহী বাপদাদাকে দেহের আধার নিতে হয় বাচ্চাদেরকে বিদেহী বানানোর জন্য, ঠিক তেমনি তোমরাও এই জীবন থেকে, দেহ থেকেও বিদেহী আত্মাস্থিতিতে স্থিত হয়ে এই দেহের দ্বারা কারাবনহার হয়ে কর্ম করো। এই দেহ হলো করণহার, তোমরা হলে দেহি কারাবনহার। আত্মা এই কর্ম ইন্দ্রিয় দ্বারা করাচ্ছে, আর এই আত্মাকে কে করাচ্ছে? পিতা পরমাত্মা। এইরূপ স্থিতিকে বিদেহী স্থিতি বলা হয়। একেই বলা হয় ফলো ফাদার। বাবাকে ফলো করার স্থিতি হলো সদা অশরীরী ভব, বিদেহী ভব, নিরাকারী ভব। বাবা বরদান দিয়ে রেখেছেন, এখন শুধু নিশ্চয় রেখে, এখন কদমে কদম রেখে এগিয়ে যেতে হবে। আচ্ছা, ও শান্তি।